বন্ধুরা, বহু প্রতীক্ষার পর যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির জন্য ওয়েট করেছিলেন, ইতিমধ্যে দেখুন গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি চলে এসেছি। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যারা এখানে অলরেডি রেজিস্ট্রেশন করেছিলেন সেই সাইটে কিন্তু ইতিমধ্যে আমি চলে এসেছি। বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু আজকে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মানে গ্রাম পঞ্চায়েত যে চাকুরি বিজ্ঞপ্তি আজকে কিন্তু প্রকাশিত হলো। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কোন জেলায় কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে এখন আমি আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখন কিন্তু আর প্রত্যেকটি জেলায় ধীরে ধীরে এইভাবে করে প্রকাশিত হতে থাকবে। আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের এর আগেও কিন্তু বলেছিলাম। তো দেখুন, বলতে না বলতে ইতিমধ্যে কিন্তু আবারও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাচ্ছে। তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা কেউ দেখছেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এবার উঠে এসছে। এই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা রয়েছেন শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আপনারা সকলে জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করা যায় না। তবে সেক্ষেত্রে আপনার যদি গ্রাম পঞ্চায়েতের নাম না থাকে, এই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আমি আপনাদের বলে রাখি, এই ভিডিওটি দেখুন, এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এই আবেদনটি করতে চলেছে সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের জেলায় যখন প্রকাশিত হবে এই সকল কোয়ালিফিকেশন আগে থেকেই রেডি করে রাখবেন। তো এই অফিসিয়ালি সাইটের লিঙ্ক যদি খুঁজে না পাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু wbprms.in এর যে অফিসিয়ালি সাইট, এই সাইটে কিন্তু চলে আসতে হবে। অথবা এই গভর্নমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে, ঠিক আছে, এই গভর্নমেন্ট সাইট থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন বলে একটি সেকশন রয়েছে। এই নোটিফিকেশনে আপনারা কিন্তু আসলে এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। অথবা টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার চলো, যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। আর নোটিশগুলি সমস্ত রকম এই কমপ্লিটলি ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, আবেদনপত্র শুরু হয়েছে কত তারিখে, এখানে বলা হচ্ছে 12/11/2024 তারিখ। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 12/11/2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে ইতিমধ্যে। আর আবেদনটি চলবে 11/12/2024 তারিখ পর্যন্ত। এখানে অন স্ক্রিনে সেটা বলা রয়েছে যে 11/12 মানে ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই যে আবেদন, এখানে কিন্তু 11টা থেকে আবেদন শুরু, মানে ফর্মটি জমা করতে পারবেন। 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ফর্মটি জমা করতে পারবেন। আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে, সেই বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করুন, তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। অফলাইনের মাধ্যমে কিন্তু এই যে আবেদন, সেটি কিন্তু করতে হচ্ছে, যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। এবার চলো গ্রাম পঞ্চায়েতগুলি দেখে নেওয়া যাক। অন স্ক্রিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নাম অলরেডি দেখে রাখুন। এখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নামগুলি রয়েছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এর সঙ্গে আপনাদের গ্রামের নাম, সঙ্গে আপনাদের যে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতের নাম, সমস্ত রকম এখানে কিন্তু অলরেডি রয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। নিচে দেখলে এখানে আরও কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই সকল আপনারা কিন্তু দেখে নেবেন, কারণ কি নোটিশটি ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটির ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু নোটিশগুলি আমি প্রোভাইড করে দিয়েছি, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আবেদনটি করার জন্য আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন পড়বে। আর এখানে কিন্তু 40 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে, মানে আপনাদের বয়স হতে হবে 40 পর্যন্ত, ঊর্ধ্বতম বয়সের যে মান সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এবার স্বপ্রত্যায়িত নকল আপনাদের যে জমা করতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড। আর এখানে বলে রাখি, কোনোরূপ রিটেন টেস্ট কিন্তু থাকছে না, জাস্ট এখানে ইন্টারভিউর মাধ্যমে পুরো যে প্রসেস সেখানে কিন্তু কমপ্লিট করা হচ্ছে। কোনোরূপ এখানে রিটেন টেস্ট থাকছে না, শুধুমাত্র আপনাদের ব্লক এরিয়ার মধ্যেই আপনাদের ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউ দিলে আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। অন স্ক্রিনে দেখুন অ্যাডমিট কার্ডের যে শংসাপত্র সেটা কিন্তু রাখা এখানে লাগবে। সঙ্গে অ্যাডমিট কার্ডের জন্য আপনাদের কিন্তু পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু লাগবে। তার জন্য এই ফর্মটিতে আপনারা তো ছবি দেবেনই, তার সঙ্গে অতিরিক্ত আরেকটি ছবি দেবেন। এর সঙ্গে দেখুন 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম। তো সেই যে আপনারা যে একটি খামের মধ্যে ভরে আপনাদের যে বিডিও অফিসে ফর্মটি জমা করবেন, সেই খামটির ভিতরে আরও অতিরিক্ত একটি খাম দেবেন, যে খামের ভিতরে কিন্তু আপনাদের একটি 5 টাকার দামের যে ডাক টিকিট সেটা কিন্তু লাগাতে হবে। মানে টোটাল আপনাদের 2টো ডাক টিকিট কিনতে হচ্ছে, কারণ কি একটিতে ডাক টিকিট লাগিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করবেন, আর একটিতে আপনারা অলরেডি 5 টাকার ডাক টিকিট লাগিয়ে রাখবেন। এরপর দেখুন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট সেটা কিন্তু লাগবে, জন্ম বা শংসাপত্র
যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই হবে, যেহেতু মাধ্যমিক পাস অনুযায়ী এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট না দিয়ে মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপনারা প্রোভাইড করতে পারেন। এরপরে মাধ্যমিক পরীক্ষার যে সমতুল্য মাধ্যমিক পরীক্ষা অথবা তার সমতুল্য পরীক্ষার যে মার্কশিট সেটা কিন্তু এখানে আপনাদের লাগবে। ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ড যে কোনো একটি আপনাদের এখানে প্রয়োজন পড়বে। এসসি কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে প্রযোজ্য, মানে এসসি এসটি যারা যদি এখানে আপনারা দেখাচ্ছেন ফর্মটির মধ্যে ফিল আপ করছেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেখানে দিতে পারেন। এরপরে আপনাদের কিন্তু এখানে বর্তমান অংশ যে ক্রমিক নং রয়েছে ভোটার কার্ডের, সে সকল এখানে জাস্ট আপনাদের কপি করে আপনাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হয়। মানে ভোটার কার্ডের যে অংশ নম্বর হয় এই সকল আপনারা অনলাইন থেকে বের করে সেই পেপারটি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবেন। এই কয়েকটি কাজ আপনাদের করতে হবে এই ফর্মটির সঙ্গে। দেখুন এখানে আবেদনকারীর নাম রয়েছে। আবেদনকারীর এখানে যে নাম, এটা কিন্তু মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের বসাতে হবে। মাধ্যমিক পাসের যাদের আপনাদের যেভাবে নামটি রয়েছে সেভাবে কিন্তু এখানে বসাতে হবে। এরপরে পিতা, যাদের পিতার নাম রয়েছে পিতার নাম বসাবেন, স্বামীর নাম হলে স্বামীর নাম, আর যাদের স্বামীর নেই, ঠিক আছে, তারা কিন্তু এই ঘরটি ব্ল্যাঙ্ক রাখবেন। এই যে পিতার নামটি রয়েছে পিতার নামটি এখানে বসাতে হবে। এরপরে আপনাদের স্থানীয় বসবাস হিসাবে আপনাদের যে গ্রাম, আপনার থানা, আপনার পোস্ট অফিস, জেলা, আপনার মোবাইল নাম্বার, এরপরে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনারা এখানে দিয়ে দিলেন। এরপরে নির্বাচনের সঠিক পরিচয়পত্র, এরপরে আপনারা মানে এক কথা আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেটি, এরপরে এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপরে যদি ভোটার কার্ডের যে অংশ নাম্বার যেটা আমি বলেছিলাম প্রিন্ট আউট করতে হবে, সেই অনুযায়ী আপনার অংশ নম্বর, আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ, ঠিক আছে, এই সকল সমস্ত রকম এই ফর্মটি ফিল আপ করে নেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম। পরীক্ষার নাম এখানে কি দেবেন, বাংলা দিয়ে যেহেতু ফিল আপটি করা রয়েছে মাধ্যমিক দেবেন, ঠিক আছে, মাধ্যমিক পাস যাকে বলা হয় মাধ্যমিক পাস। এরপরে বোর্ড, স্কুল বোর্ড যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা ইংলিশেও বসাতে পারেন, কোনোরূপ অসুবিধা হবে না। এটা যদি মাধ্যমিকটা বাংলা দিয়ে বসাচ্ছেন তো এখানে কিন্তু বাংলা দিয়ে ফিল আপ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এমপি দিবেন, ঠিক আছে, মাধ্যমিক দিবেন ইংলিশ দিয়ে ফিল আপ করবেন। এখানেও কিন্তু WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা লিখবেন। পরীক্ষায় বসার বৎসর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন, যারা 2014, 15, 16 যা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। মোট নাম্বার মানে পরীক্ষা আপনাদের কতর মধ্যে হয়েছিল, যাদের 700 মধ্যে লিখবেন, 800 হলে 800, 1200 হলে 1200 মধ্যে লিখবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রাপ্ত নম্বর, তার মধ্যে আপনি কত পেয়েছিলেন, কত শতকরা নাম্বার মানে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটি ক্যালকুলেট করে এখানে বসিয়ে দিলেন। কোনোরূপ হায়ার সেকেন্ডারি ছেলেমেয়েরা যারা রয়েছেন এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিকে চাওয়া হয়েছে, কোনোরূপ উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এই সকল কিন্তু বসানোর এখানে জায়গা নেই। যেটা বয়স দেখতে গেলে এখানে আপনারা দেখতে পারবেন 1/1/2024 অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে এসসি এসটি প্রার্থীরা, বিশেষ করে এসসি এসটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য 1/1/2024 অনুযায়ী 22 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ভিডিওর শুরুতে বলে দিয়েছি মাধ্যমিক পাস যারা উত্তীর্ণ রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। হায়ার কোয়ালিফিকেশন থাকলে সে সকল এখানে অ্যাড করা যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেই সকল কিন্তু এখানে বলা রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কোন পঞ্চায়েতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশেষ করে এটি আশাকর্মী নিয়োগের একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন রকম উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজটি পেয়ে যাবেন, বাইরে গ্রাম পঞ্চায়েত থেকে কেউ আবেদন করতে কিন্তু পারবেন না। এই হচ্ছে আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। এই নোটিশটি ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, সেখান থেকে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।